নমস্কার, চলে এলাম সুস্থতার সন্ধানে, অর্থাৎ আপনাদের ভালো রাখার প্রতিশ্রুতি নিয়ে। আর এই প্রতিশ্রুতি দেয় একমাত্র আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর। আমরা বেশ গত দুটি পর্বে সামনে যে পুজো আসছে সেই নিয়ে কিছু আলোচনা করছিলাম। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস শুনছিলাম। আজকেও স্টুডিওর বাইরে আলোচনা করতে করতে এমন একটা বিষয় বেরিয়ে এলো যে সত্যি তো সামনে তো পুজো তো চলেই এলো বলতে গেলে। কাজে এই সময় যে একটা ওয়েদারের চেঞ্জ হয় বা এই সময় আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে ইওসিনোফিলটা বেড়ে যায়, তাতে কি হয় যে নানান রকম অ্যালার্জি শরীরে বাসা বাঁধে, নানান রকম অ্যালার্জির টেন্ডেন্সি আমাদের হয়। এবং শুধু তাই নয়, ইমিউনিটি পাওয়ারটাতে কি হয়, কমে যায়। আর যখন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যায় তখন নানান রকম রোগ ভোগ কিন্তু চলে আসে, বিশেষ করে পেটের রোগ তো হয় এই সময়। কাজেই এই যে সারা বছরের যে একটা অপেক্ষা আমাদের, যে পুজোর সময় আমরা খুব ভালোভাবে পুজোর কটা দিন কাটাবো, কাজেই আমরা তখনই ভালোভাবে কাটাতে পারবো যদি আমরা শারীরিকভাবে সুস্থ থাকি। আর শারীরিকভাবে সুস্থ থাকলেই মানসিকভাবেও সুস্থ থাকবো। আজকে আসুন ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে আমরা শুনে নিই যে পুজোয় আমরা কি করে নিজেদেরকে সুস্থ রাখবো। আর আপনারা যারা আপনাদের নানান রকম শারীরিক সমস্যা নিয়ে সরাসরি আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814437। আসুন আজকের এই চমৎকার আলোচনায় স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। গত দুটো পর্ব আমরা পুজোতে কি করে সুস্থ থাকবো সেই নিয়ে আলোচনা আমরা করেছি। কাজেই আপনি যদি বলেন, যেটা আমাকে স্টুডিওর বাইরে বলছিলেন যে ইওসিনোফিলের ব্যাপারটা যেটা বেড়ে যায় তার জন্য অ্যালার্জিক টেন্ডেন্সি হয়। না, এটা দেখুন সবসময় মনে রাখবেন কি যখনই আমাদের দেশের মধ্যে বা আমাদের দেশে না, যে কোনো জায়গাতে ওয়েদার যখন চেঞ্জ হয় তো আমাদের শরীরের মধ্যেও অনেক পরিবর্তন ঘটায়। কেন কি দেখুন, অনেক দিন আমরা গরম সহ্য করলাম, লাস্টে কি হলো কি গরম সহ্য করে যখন আমার শরীর পরিপক্ক হয়ে গেল, হ্যাঁ আমরা গরম সহ্য করতে পারি, তারপরে হঠাৎ টেম্পারেচার যদি ফল করে যায়, এই বৃষ্টি যদি হয়, এর মধ্যে আপনারাও সবাই জানেন কি বৃষ্টিকালের মধ্যে অনেক প্রবলেম হয়। মানে ইমিউনিটি পাওয়ার যদি উইক হয়ে যায় তো একটা অ্যালার্জি, যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে তাদের এই অ্যালার্জিটা একটু বেশি কষ্ট দেয়। দেখবেন অনেকজন আপনার বাড়িতেই কেউ হবে, সকালবেলা ঘুম থেকে উঠছে, চোখ থেকে জল বেরোতে লাগলো, নাক থেকে জল বেরোতে লাগলো, হাঁচি হতে লাগলো। মানুষের মানে ওই সময়টা মানে খুব সকালবেলার সময়টা খুব খারাপ যায়। এর মধ্যে আরো একটা দেখবেন, ঘর পরিষ্কার করতে যাচ্ছেন, আপনার সারা গায়ে একটা চুলকুনি হতে লাগলো, ইয়ানি কি ডাস্ট অ্যালার্জি। তো এই সময়ের মধ্যে যাদের ইমিউনিটি পাওয়ার উইক থাকে, দেখবেন ছোট বাচ্চাদের উপরে একটু এফেক্টটা বেশি হয়, ওদের সর্দি কাশির টেন্ডেন্সিটা একটু বেশি বেড়ে যায়। বৃষ্টির জলের মধ্যে স্কিনের মধ্যে কিছু ইনফেকশন হতে পারে, ঘা ফোড়া মতন হতে পারে। এর মধ্যে আমাদেরকে নিজেকে আমরা কি করে বাঁচিয়ে রাখবো, একমাত্র উপায় আছে আয়ুর্বেদ। কেন আয়ুর্বেদই একটা এমনি শাস্ত্র বলতে পারেন যার মধ্যে শরীর চর্চা আছে, ঋতু চর্চা আছে, রোগ চর্চা মানে আছে, আর এর মধ্যে কিভাবে নিদান করা যায় ওরও চর্চা আছে। অন্য কোন প্যাথির মধ্যে কেউ বলতে পারবে না কিনা আমাদেরও প্যাথিতে এমনি করে লেখা আছে, না একদম। আমাদের প্যাথির মধ্যে শরীর চর্চা মানে শীতকালে আপনার কি ব্যায়াম করা উচিত, কি যোগা করা উচিত, কি খাওয়া দরকার, গরমকালে কি পরিমাণে এক্সারসাইজ করাটা উচিত, কি যোগাটা করা উচিত, কি খাওয়াটা দরকার, এই সব একমাত্র একটাই বিরাট মানে গ্রন্থ আয়ুর্বেদ যাকে আমরা বলি, তার মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে। বর্ষাকালে আপনি কি খাবেন কি খাবেন না সব খুব সুন্দর ভাবে, কোথায় ঘুমাবেন, কি কি দিয়ে নিজেকে আপনি বাঁচাবেন সব বর্ণন করা আছে। বলবো সবকিছু ধীরে ধীরে বলবো, কিন্তু তার আগে একজনের ফোন এসে গেছে, একটু শুনে নিন। হ্যাঁ একদমই তাই, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধুকে আগে দেখে নিই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ
বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি নাকাশিপাড়া থেকে বলছি, বিশ্বজিৎ স্যার। আমি নিজের সম্পর্কে জানতে চাই। বয়স কত? বয়স আমার 27। কি সমস্যা? সমস্যা বলতে আমার চোখ থেকে জল আসছে আর মাথা যন্ত্রণা হয়, তো এই সমস্যাটা নিয়ে স্যারের কাছ থেকে জানতে চাই। দেখো ভাই, তুমি কোথায় থাকো, কোন জেলাতে থাকো জানি না, কিন্তু তার আগে তুমি ফোনেই থাকো, আমি বলছি তোমার ব্যাপারটা। তার আগে আমি প্রত্যেক মানুষকে এইটা জানাতে চাই কি আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে এই সপ্তাহে শনিবার রবিবার 4 জায়গায় আপনারা পাচ্ছেন। বহরমপুর থেকে, মুর্শিদাবাদ থেকে যারাই দেখছেন তাদেরকে বলে দিই, বহরমপুরেও আপনারা আয়ুর্বেদিক চিকিৎসকে এই সপ্তাহতেই পাচ্ছেন, এবং মালদাতে আপনারা জানেন এটা ওপেনিং হতে চলেছে, তাহলে মালদাতেও এই সপ্তাহের মধ্যেই আপনারা পাবেন। এইদিকে আপনি চলে আসুন, আগরতলাতে আপনারা পাচ্ছেন আয়ুর্বেদিক চিকিৎসকে, এবং গুয়াহাটিতে এই সপ্তাহে আপনি গুয়াহাটি এবং তিরপুর মানে আগরতলাতে আপনারা মানে আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাচ্ছেন, আমাদেরকে আপনারা পাচ্ছেন। কোথায় পাচ্ছেন, কোন টাইম থেকে কোন টাইম আপনারা দেখা করতে পারবেন, এটা সবকিছু জানার জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, নিচের হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, মানে হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন চিকিৎসককে আপনি বহরমপুর পাচ্ছেন, কোন চিকিৎসককে মালদা পাচ্ছেন, কোন চিকিৎসককে আপনারা গুয়াহাটিতে পাচ্ছেন, এবং কোন চিকিৎসককে আপনারা ত্রিপুরা আগরতলাতে পাচ্ছেন। এটা তো হয়ে গেল একটা কথা। আর যে ভাই ফোন করেছিল, কেন আজকে আমরা ওই সাবজেক্টটাই নিয়েছি, এনার নাক থেকে জল বেরোয়। তো একটা কথা বলবো ভাই, তুমি ব্লাড এক্সামিনেশন ফর IgE এটা একবার করিয়ে দেখে নাও, যদি ওইটা বেড়ে থাকে তাহলে আপনাকে একটাই কথা বলবো, আপনাকেও বলবো কি আপনি এই হেল্পলাইন নম্বরে নোট করুন, এখানে ফোন করে জেনে নিন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে। ঠিক আছে, একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশী চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও বারাসাতে রয়েছে, হাওড়াতে রয়েছে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে রয়েছে। এছাড়া ডাক্তারবাবু যে কথাটা একটু আগে বললেন, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে শনি রবিবার, যেটা 28-29 তারিখ পড়ছে, আপনারা ডাক্তারবাবুদের পেয়ে যাবেন মালদা, বহরমপুর, আগরতলা, গৌহাটিতে। কোন চেম্বারে কোন ডাক্তারবাবু থাকছেন তার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বার দুটিতে ফোন করে বিশদে জেনে নিন। ডাক্তারবাবু, আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ, আমি হাওড়া থেকে দিনার ঘোষ বলছি। আচ্ছা, স্বাগত আপনাকে দিদি। হ্যাঁ, নমস্কার দিদি। আর ডাক্তারবাবু, আমি একটা প্রশ্ন করতে। হ্যাঁ, আপনার বয়সটা একটু বলবেন, বয়সটা কত? হ্যাঁ, বয়স হচ্ছে আমার 49। এবার বলুন কি সমস্যা? আমার ভীষণ পেটের প্রবলেম, পায়খানা পরিষ্কার হয় না, এবং চুলটাকে মানে যত চুল উঠছে, যত লম্বা করতে চাইছি, চুল আমার মোটেই হচ্ছে না। এই হচ্ছে সমস্যা, পায়খানা আমার মোটেই পরিষ্কার হচ্ছে না। দেখুন মা, আপনি হ্যাঁ আচ্ছা প্রবলেম হচ্ছে, মানে ঠিক আছে, কিন্তু পায়খানা আমার পরিষ্কার হচ্ছে না, তার জন্য ভীষণ কষ্ট হয় পায়খানা না হলে। ঠিক, আর এর ছাড়া তো কোনো প্রবলেম নেই? না 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 না। তাহলে ঠিক আছে, হ্যাঁ ফোন পরীক্ষা করেছি, এমনি কোনো প্রবলেম নেই। আচ্ছা, কারণটা ওইটাও হতে পারে, তো কিন্তু সেটাও হয়নি, ওইটা প্রবলেম। আপনি হাওড়াতে থাকেন, হাওড়াতে আমাদের 2 জায়গা চেম্বার আছে, একটা আছে বকুলতলা আর একটা আছে বামুনগাছি। আপনাকেও একটাই কথা বলবো, দেখুন আপনি নিজেই জানেন আপনার মেন সমস্যার কারণ চুল না, আপনার মেন সমস্যা হচ্ছে পেট। পেটের জন্য এই প্রবলেম গুলো হচ্ছে। তার জন্য আপনাকে একটাই কথা বলবো, অন্তত দেখুন আপনি আমার থেকে বয়সে নাও হলে আপনি 3 বছর আমার থেকে বয়সে ছোট, আর এই কম বয়সের মধ্যে আপনার যদি পেটের সমস্যা হয়, এখন তো 49 হচ্ছে, কিছুদিনের মধ্যে মেনু পদের আপনার টাইম আসবে, আরো আপনাকে প্রবলেম করে দেবে। এর থেকে ভালো এই টিভি দেখার পর প্রথম আপনার কাজ হওয়ার দরকার কি হেল্পলাইন নম্বরটা টুকে এখনই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেন এর মধ্যে বলে আমরা জানতে পারবো কি আপনার পেটের সমস্যাটা কেন হয়, আপনার মানে দিন চর্চাটা আপনি কেমন করেন, সকালবেলা উঠে কি করেন, কি করেন, এটা জানার পরে যেটা ভুল হবে ওটা আমরা গুছিয়ে দেব। আপনার পেট যদি যেদিন থেকে পরিষ্কার হবে, দেখবেন আপনার চুলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো
তো ভালো যদি হতে চান হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট এখনই নিয়ে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, যে আলোচনাটা করছিলাম যে সামনে পুজো, যাতে পেট খারাপ না হয়, সর্দি কাশি না লাগে, তার জন্য আমাদের কি কি করে? দেখুন, একটা আপনাকে কথা বলি, সবসময় মনে রাখবেন, এমনি আরো দোলের সময় দেখবেন, দোলের সময়ও মানে শীতকাল থেকে আমরা গরমকালে যখন ঢুকি তখনও আমাদের ইমিউনিটি পাওয়ার উইক হয়, কিন্তু তখন মানুষরা সজন গাছের ফুলের বড়া আপনারা হেভি খান। সজন গাছ মানে যাকে আমরা মোরিঙ্গো বলি, ইংলিশে মোরিঙ্গো বলি, এই গাছের সব জিনিসটাই আমাদের শরীরের জন্য খুবই মানে দরকারি। কেন কি একমাত্র গাছ যে চাইলে আপনার পুরো শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে একদম ধরে রাখবে। এই জন্য আপনাদেরকে বলবো, যে বা যারা সবকিছু চিন্তা ভাবনা করছে না বাড়ি থেকে, তো একটু মোরিঙ্গোর খাবারটা, একটু মোরিঙ্গোর পাতার মানে আপনি একটু বয়েল করে নিলেন, গরম জলের মধ্যে বয়েল করে নিলেন, বয়েল করার পরে যখন পাতাটা ঠান্ডা হয়ে গেল ছেঁকে নিলেন, আর ওই জল থেকে আটা মেখে রুটি তৈরি করুন, খেতে টেস্টিও লাগবে, প্লাস আপনার ইমিউনিটি পাওয়ারটাও মানে স্ট্রং হবে। এর ছাড়া আপনারা মোরিঙ্গোর পাতার আপনারা ভাজা তৈরি করে খেতে পারেন, তার মানে মোরিঙ্গোর ড্রামস্টিকটাও আপনারা খুব সুন্দরভাবে রান্না করে খেতে পারেন। তো বলার মানে এটা হলো কি, শরীর চর্চাটা যদি আপনি করে থাকেন তাহলে এই পুজোতে, আমি এর আগেও বলেছি কি, পুজোতে রাত্রির বেলা যে বা যারা রাতভর ঘুমায়, দয়া করে কোল্ড ড্রিঙ্ক খাবেন না, আর নাই কোনো ঠান্ডা জল খাবেন। বাড়ি থেকে উষ্ণ গরম জল নিজের সঙ্গে নিয়ে যাবেন। কেন কি, সবসময় মনে রাখবেন, রাত জাগা মানে শরীরের মধ্যে কফের বৃদ্ধি। কফের বৃদ্ধি যখনই হবে তাহলে আমাদের ডাইজেশন পাওয়ারটা উইক হতে লাগবে, পেটের অবস্থা খারাপ হবে, পরের দিন আপনারা ভালো করে শরীরটাই ম্যাচ করবে। এটা থেকে নিজেকে বাঁচার চেষ্টা করলে আমাদের প্রোগ্রামের দিকে লক্ষ্য রাখুন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনারা আমাদেরকে ফলো করতে পারেন, যেখানে বিভিন্ন প্রকারের ছোট ছোট টিপস আমরা দিয়ে রাখি, ওইটা করলে আপনারা নিজেকে সুস্থ রাখেন। মানে ডাক্তারবাবু, আপনি বলছেন যে তেতো খেতে হবে, তাই তো? তেতো না, এই ড্রামস্টিক তেতো থোড়ে না, মানে যে পাতাটা, হ্যাঁ, ওই পাতাটাকে আপনি বয়েল করুন, যে জলের মধ্যে আপনি বয়েল করছেন বেশিক্ষণ বয়েল করে, তারপরে ওই জলটাকে একটু ঠান্ডা করুন, পাতাগুলোকে ছেঁকে নেন, জল থেকে আটা মেখে নেন, রুটি তৈরি করুন, এটা খান, হেভি কাজে দেবে, মানে প্রচন্ড উপকারী। আপনি ড্রামস্টিক মানে ওর যে ফলের ডাটার যদি আপনি সবজি যখন করছেন, ওকেও বয়েল করুন, ওর জলটাও আপনি ইউটিলাইজ করুন অন্য কোনো শাক সবজিতে, অনেক কাজ করুন। কেউ আছে ফোনে? নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার ডাক্তারবাবু। বলুন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে এবং ছেলের সম্পর্কে জানবো। বেশ, আপনার ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখছি দুদিন ধরে, ভালো আছে, কিন্তু আমি আমার সম্পর্কে আর ছেলের সম্পর্কে জানতে চাইছি। পুজো ওয়েদার আসছে তো, ঠান্ডা গরম লাগছে, আমার ঠান্ডা ভাব আছে একটু, ছেলেও একটু এলার্জি আছে, আমরা বাইরে করে বেরোবো, একটু দেখুন, আপনি কোথায় থাকেন বললেন? গড়িয়াহাট। কোথায় থাকেন আপনি? গড়িয়াহাটে। আচ্ছা, গড়িয়াহাটে থাকেন, তাহলে আপনাকে বলে দিই আপনার জন্য সুখবর। কেন কি, সাউথ সিটি মলের ঠিক অপোজিটে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে আপনারা জানতে পারবেন কি কোন দিন কোন টাইম থেকে কোন টাইম আমরা ওইখানে পেশেন্ট দেখি। তো এইটাও তো হলো একটা কথা। দ্বিতীয় কথা, নিজের জন্য আর নিজের সম্পর্কের জন্য আমি আজকে আপনার জন্যই আমি আজকে এই চ্যানেলের সব দর্শক বৃন্দকে একটা খুব হেলদি ড্রিঙ্ক বলে দিচ্ছি। এটা যদি আপনারা ডেইলি সকালবেলা আপনাদেরকে এই কাজটা করতে হবে। প্রথম কাজ হলো কি, বেশি না, এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, যেমনি লাগে গাজর লাগে, বিট লাগে, গাজর লাগে, এর মধ্যে বিট লাগে, এর মধ্যে আপনার একটা টমেটো লাগবে, এর মধ্যে আপনি খুব বেশি হলে আপনারা চিয়া সিড একটু দিয়ে দিতে পারেন। এটাকে খুব সুন্দরভাবে মিক্সির মধ্যে ফাটিয়ে সলগম, जिसको हम लोग सलगम আপনারা যাকে বিট বলেন, ওটাও লাগিয়ে ওর জুস তৈরি করুন, আর ওই জুসটা সকালবেলা খালি পেটে আপনারা খান। তো দেখবেন এই ওয়েদার চেঞ্জের সময় যে অ্যালার্জিক্যাল প্রবলেমটা আপনাদের মধ্যে আছে, ইমিউনিটি প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। ডাক্তারবাবু, লেবু জাতীয় ফল মানে সিট্রাস ফ্রুটস যেগুলো থাকে, সেগুলো কি অ্যান্টি অ্যালার্জি?
না এর মধ্যে দেখুন আমরা তো এটা এই জুসের মধ্যে তো আমি এটাও বলে দিচ্ছি, এর মধ্যে পাতি লেবু আপনারা মিক্স করুন, এর মধ্যে আপনারা কিছু ধনে পাতাও মিক্স করে দেন। কেউ যদি ধরুন এগুলো না পেলো, চট জলদি করতে চাইছে, তাহলে কি পাতিলেবু গরম জলে যেটা না দেখুন না ওই হ্যাঁ ওটাও আপনার কার্যকরী করে, লেকিন অমনি কার্যকরী করবে। এইটার মধ্যে কি হবে কি যে আপনারা এত টাকা পয়সা খরচা করে করে বিউটি পার্লারে গিয়ে নিজের স্কিনের গ্লোটা বাড়া, এই জুসটা আমি যেটা বললাম এটা খেয়ে দেখুন। আমি বলছি ইমিউনিটি তো হবে হবে, আপনার স্কিন গুলো লোকরা বলে কি সব থেকে ভালো স্কিন কোরিয়ানদের হয়, আপনাদের স্কিন কোরিয়ান স্কিনের মতন হয়ে যায়। এমনি সব ছোট ছোট টিপস পাওয়ার জন্য আপনাদের সবাইকে আমি বলবো আমাদের সোশ্যাল পেজ গুলোকে ফলো করুন, ওর মধ্যে অনেক কিছু আছে। আপনি বাড়িতে বসে খুব দামি আপনারা স্কার্ফ তৈরি করতে পারেন, যেটা আপনি মুখের মধ্যে ইউজ করলে যতই দামি স্কার্ফ ইউজ করেছেন না কেন, এই মানে এই টিপস গুলো আপনারা যদি ফলো করেন দেখবেন খুব সুন্দর কাজ করে। একদমই তাই, একদমই তাই। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি প্রদীপ রায় চৌধুরী বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বলছি যে আমার 1.5 বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, ব্রেন স্ট্রোক হওয়ার পর আমি 6 মাসের মতো ফিজিওথেরাপি করে মোটামুটি ঘরে হাঁটছি। আর আমি কি নর্মাল হতে পারবো? আগে থেকে জানি। আর আপনাদের বর্তমান থেরাপি কিরকম নর্মাল হতে পারবো কি? আর আপনাদের শেয়ার করতে চাই। দেখুন আমি আপনাকে এটা বলে দিতে পারি কি হ্যাঁ আপনি পারবেন, নর্মাল হতে পারবেন যদি আপনি আমাদের প্রত্যেক অ্যাডভাইসটা যদি ফলো করেন, যদি আপনি আমাদের পঞ্চকর্মটাও আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি আপনাকে আমি বলছি আপনি আগের মতন নর্মাল লাইফটা লিড করতে পারবেন। আর সবসময় এটাই ভাবতে হয় কি কেন হয়েছিল, আমার স্ট্রোক কেন হয়েছিল, আমার প্রেশার কি হাই ছিল, আমি কি প্রেশারের ওষুধ খাচ্ছি কি খাচ্ছি না। হ্যাঁ এই যে প্রেশার আছে তাহলে একটা কাজ ছোট কাজ করতে পারেন, এটা আমার মানে সব থেকে হটেস্ট টিপ, এটাকে হটেস্ট টিপ বলা হয়। এই ডক্টর সিং এর হটেস্ট টিপ হচ্ছে প্রেশারের ওষুধ যদি বন্ধ করতে চান তো আজ কাল থেকে আপনি ডেলি সকালবেলা জল খাবারের পর 2টো মৌসুমী লেবুর রস বার করুন, যত রসটা বেরোবে তার অর্ধেক ওর মধ্যে ডাবের জল মিশিয়ে দেন, আর সকালবেলা জল খাবার পরে রোজ খান 10 দিনে। আর যেমনি প্রেশারের ওষুধ খাচ্ছেন খান, 10 দিন পরে প্রেশারটা মাপান। প্রেশারটা যদি আপনার মনে হয় কি হ্যাঁ প্রেশারটা আগের তুলনায় লো হয়ে যাচ্ছে, তখন যে চিকিৎসককে দেখিয়ে আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন তার কাছে গিয়ে নিজেকে বলুন, উনি ওই হিসেবে এবার ডোজ ট্যাপরিং করুন। আর সাউথ সিটি মলের কাছেই আমাদের চেম্বার আছে, আপনি চাইলে ওইখানেও এসে আমাদের। আপনি থাকেন কোথায়? হ্যাঁ বালিগঞ্জ পিকনিক গার্ডেন। হ্যাঁ বালিগঞ্জ পিকনিক গার্ডেন, তাহলে তো আপনার জন্য সব থেকে বেস্ট। আমি তো ওইটাই বলবো কি সাউথ সিটি মলের চেম্বারটা হবে। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, বাদ বাকি তো আমরা বুঝে। ফোন করার জন্য ধন্যবাদ। আমি বলে দিচ্ছি আরো আরেকবার, দেখুন স্ক্রলে যাচ্ছে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর বিভিন্ন জায়গায় রয়েছে, আরো ভবিষ্যতে অনেক জায়গায় খোলা হবে। আপাতত রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে রয়েছে। এছাড়া এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 28-29 তারিখ শনি রবিবার পড়ছে, আপনারা আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার পেয়ে যাচ্ছেন মালদা, বহরমপুর, আগরতলা, গৌহাটিতে। বিভিন্ন ডাক্তারবাবু এখানে থাকবেন এবং এই সম্পর্কে বিশদে জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করাননি তারা ইমিডিয়েটলি নামটা নথিভুক্ত করিয়ে নিন। আর যেহেতু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে থাকে, সেক্ষেত্রে যে কোনো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য, রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করুন। দেখুন সেটাও স্ক্রলে যাচ্ছে 9831368397। কাজেই যারা মনে করছেন সুস্থতার পথে হাঁটবেন, রুট ট্রিটমেন্ট করাবেন এবং রুট ট্রিটমেন্ট একমাত্র
করে থাকে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর। এবং এখানে ডাক্তার বাবুরা যে কথাটা আমি প্রথমেই বললাম যে প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করেন, আর সেই কারণেই আজকে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর এতটা জনপ্রিয়। হ্যাঁ ডাক্তারবাবু, চলে যাচ্ছে আবার আলোচনাতে, যে হাতে আর মিনিট 3 মতন সময় রয়েছে, কাজেই পুজোর যদি আরো কিছু টিপস আপনি দেন, বিশেষ করে পেট সংক্রান্ত বা কিছু। দেখুন, পেট সংক্রান্ত তো এটাই বলবো কি চেষ্টা করুন, সব সময় একটা চেষ্টা করবেন, সন্ধ্যাবেলা আপনারা রাত্রির 8টার মধ্যে একদম ডিনার কমপ্লিট করে ফেলুন। কেন কি 9টার পর আমাদের বেশ কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিজের যে ওদের নর্মাল যে কাজটা হয় ওটা ওরা কম করে দেয়। এই জন্য আমরা বলি না কি রাত্রির বেলা যখনই খাবেন আর্ধেক পেট খালি রেখে খাবেন, এটা আপনাদের করা উচিত। আরো বলবো কিন্তু কেউ একদমই তাই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? আমি বহরমপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বোনের সম্পর্কে জানবো। আচ্ছা, বোনের বয়স? 20। কি সমস্যা? ও বিরোধিতায় যায়, মাঝে স্কিন চুল এগুলো দেখুন, আপনাকে একটাই কথা। আচ্ছা, আপনি বহরমপুর থেকে বলছেন, তার মানে আপনার বোনও বহরমপুরেই আছে। এই সপ্তাহতেই বহরমপুরে আপনি আমাদেরকে পাবেন। এখন যদি মানে আপনি নিজের বোনকে ডাইরেক্ট আমাদের সঙ্গে দেখাতে চান তাহলে বলবো কি হেল্পলাইনে ফোন করুন। আপনি বহরমপুরে এই সপ্তাহতেই শনিবার দিন আপনি আমাদেরকে পেয়ে যাবেন। এর থেকে ভালো কেন আপনি ভালো করে বোঝাতে পারবেন না, আর আপনার বোনের প্রবলেম নিয়ে আমিও কিছু জানতে পারবো না। হ্যাঁ, আপনার বোন যদি ফোনের লাইনে থাকতেন তাহলে ওনাকে আমি কিছু আরো প্রশ্ন করতাম, উনি আমাকে উত্তর দিতেন, আমি কিছু ওনাকে টিপস বলে দিতাম কি হ্যাঁ 2 দিন অন্তত কি করলে আপনি সুস্থ থাকবেন, কিন্তু ওইটা হবে না। অন্তত আপনাকে একটাই কথা বলবো কি যদি বহরমপুরে থাকেন তাহলে আপনারা এই সপ্তাহে আমাদেরকে বহরমপুরেও পাচ্ছেন। যে বা যারা মালদা থেকে দেখছেন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে তাদেরকেও বলবো এই সপ্তাহে আপনারা আমাদের চিকিৎসকদেরকে মালদাতেও পাবেন। হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করলেই জানতে পারবেন কোন চিকিৎসককে পাবেন। যারা ত্রিপুরা থেকে দেখছেন আমাদের প্রোগ্রাম তাদেরকেও জানিয়ে রাখি এই সপ্তাহের মধ্যে আপনারা আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনারা আগরতলাতেও পাচ্ছেন এবং আসামের গুয়াহাটিতেও পাচ্ছেন। বা জানার জন্য আপনাকে একটাই খালি ছোট্ট কাজ করতে হবে, নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে ওই হেল্পলাইন নম্বরে ফোন করুন। ফোন করেই আপনারা সব ঠিকানা ডিটেলস সবই আপনারা জানতে পারবেন। একদমই তাই, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেটা বললেন যে 8টার মধ্যে ডিনার করে ফেলতে হবে, কিন্তু এমনি সময় আমাদের হয় না, আর পুজোর সময় তো আরোই হবে না, লেট লাইট ডিনার হয়েই যাবে। তো আমি তো এটাই বলবো কি আপনারা বাড়ি থেকে রাত্রির বেলা 8টা নাগাদ ডিনার করেই নেন, করে এরপরে আপনারা হাঁটাহাঁটি করুন। আপনারা নানান রকম খাবার পাওয়া যায়, না আরে ঘুরুন না, ওটা হজম হয়ে যাবার পরে হালকা হালকা জিনিস আপনারা খাবেন। কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো, পুজোর সময় নিজের সঙ্গে আর কিছু না তো একটা থার্মাস নিয়ে ঘুরবেন আপনারা। ওর মধ্যে যদি পারেন নর্মাল জল কিনে নিলেন, ওর মধ্যে একটুখানি উষ্ণ গরম জল মিশিয়ে যদি আপনারা খান, তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেখবেন পরের দিনটা আরো খুব মনোযোগ দিয়ে আপনারা ঘুরতে পারবেন। আশা করি কি আমাদের এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে। এমনি আরো আমরা প্রোগ্রাম করব, কালকেও আপনারা এই টাইমের মধ্যে আমাকে লাইফে পাবেন। যা যা প্রশ্ন আপনাদের থাকবে আপনারা লিখে রাখুন। এবং আজকে যে সকল দর্শক শ্রোতা বন্ধু ডাক্তারবাবুর সাথে কথা বলার সুযোগ পেলেন না তারা নিশ্চয়ই কালকে পাবেন আশা রাখি। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই ডক্টর বিনোদ সিংকে এবং ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই। আজকের মতন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুর কথা মতন চলার চেষ্টা করুন। আজকের মতন আসছি, নমস্কার।